সবাইকে সুমনস গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরো একবার সুস্বাগত জানিয়ে আজকের ভিডিওতে আপনাদের জন্য আলোচনায় থাকছে মেয়েরা এবার কতটা চাকরি পাবে, অর্থাৎ প্রতি 100 জন মেয়ের মধ্যে কতজন মেয়ে নিশ্চিত চাকরি পাবে সেই ব্যাপারটা নিয়ে। তো আপনারা সবাই জানেন আমাদের প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এবার যে প্রথম ধাপ দ্বিতীয় ধাপের রেজাল্ট প্রকাশ করা হয়েছে, তো সেখানে কিন্তু মেয়েদের জন্য কোনো কাটমার্ক রাখেনি, অর্থাৎ কোনো একটা উপজেলার সর্বনিম্ন কাটমার্ক যদি 50 হয় তো একজন মেয়ে এবং ছেলে উভয়কেই কিন্তু 50 পেয়ে উত্তীর্ণ হতে হয়েছে। তো এমত অবস্থায় আমাদের যে কোঠা বিভাজনটা আছে, অর্থাৎ ফিমেল 60%, মেল 20% এবং পোষ্য কোটা 20% এবং আরেকটা কোটা আছে সায়েন্স কোটা 20%। তো এই সায়েন্স 20% কোটা কিন্তু আবার ফিল আপ করা হবে নারীদের 60% থেকে, পুরুষদের 20% থেকে এবং পোষ্য থেকে 20% থেকে। তো এই সায়েন্স কোটাটা বিভাজন হবে অন্য 3টা কোঠার মধ্যে থেকে। তো এমত অবস্থায় যেহেতু 100 জন নিয়োগ পেলে সেখানে 60 জন নারী নিয়োগ পাবে এবং 40 জন পুরুষ নিয়োগ পাবে, অর্থাৎ এই পোষ্য কোটা এবং সাধারণ কোটা মোট বিভাজন থেকে। তো যাই হোক, এখন কথা হলো যে আমাদের যদি এই 60% ফিমেল কোটা ফিল আপ করতে হয়, তো নারী এবং পুরুষের জন্য একটা আলাদা কাটমার্ক হওয়ার কথা ছিল, যদিও কিন্তু নারী এবং পুরুষদের জন্য আলাদা কোনো কাটমার্ক হয়নি, অর্থাৎ সমান কাটমার্ক পেয়েই কিন্তু উত্তীর্ণ হয়েছে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো একটা উপজেলায় যদি 100 জন নিয়োগ পায়, অর্থাৎ 100টি পদ শূন্য থাকে এবং সেখানে যদি 300 জনকে টেকানো হয় এবং এই 300 জনের মধ্য থেকে যদি দেখা যায় যে কোনো একটা উপজেলায় তো 60 জন নারী পাস করেছে এবং বাকি 240 জন পুরুষ পাস করেছে, তো সেখানে কিন্তু নারীদের 100% নিয়োগ পাওয়া পসিবল। অর্থাৎ আপনার নারী কোটা ফিল আপ করার জন্য যদি 60 জন মেয়েকে নিয়োগ দেওয়া হয়, তো দেখা যাচ্ছে যে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন এমন হতে পারে উপজেলা ভিত্তিক, সেখানে 100% নারীও কিন্তু চাকরি পেয়ে যেতে পারে। অর্থাৎ কোনো একটা উপজেলায় কিন্তু শতভাগ নারী চাকরি পেতেও পারে যদি সেখানে ফিমেল কোটা ফিল আপ না হয়। এবং যদি আমরা দেখি যে সারা বাংলাদেশেই প্রত্যেকটা জেলায় কিন্তু এটা দেখা গেছে যে নারী কিন্তু খুব কম পাস করেছে, অর্থাৎ 3:1 অনুপাতেই কিন্তু প্রায় নারীরা পাস করেছে। তো সেক্ষেত্রে এবার কিন্তু মেয়েদের চাকরি পাওয়াটা অনেক সহজ এবং এই মেয়েদের বিশেষ করে যাদের আবার পোষ্য কোটা আছে বা সায়েন্স কোটা আছে তারা 100% নিশ্চিত থাকতে পারুন যে আপনি ভাইবা দিলেই চাকরিটা পাবেন। তো নারী এবং পুরুষ উভয়ের জন্যই সুযোগ এবার কিন্তু সমান থাকবে। বিশেষ বিশেষ ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো একটা উপজেলায় যদি ফিমেল কোটা ফিল আপ না হয়, অর্থাৎ 60 জন নারী না পেয়ে যদি সেখানে 30-35 জন নারী পায় এবং বাকি কিন্তু 25 জন সাধারণ কোটা থেকে নিয়োগ পাবে। যেহেতু এবারের সার্কুলারটা অনেক বড় ছিল, তো প্রায় 45,000 শিক্ষক নিয়োগ পাবেন এবার। তো এক্ষেত্রে প্রতি 3 জনের মধ্যে কিন্তু একজন চাকরি পাবেন। তো আমি বলবো যে যারাই ভাইবা দেবেন তাদের তো 33% সম্ভাবনা আছে, তবে যারা ফিমেল এবং উপজেলাতে দেখা যাচ্ছে কোটা ফিল আপ হবে না, তো সেই সমস্ত উপজেলায় নারীরা ভাইভাতে অংশগ্রহণ করলেই চাকরি পাবে। আসলে শুনতে কেমন লাগবে আমি জানি না, আমি যদি টোটালি বলি যে বাংলাদেশে যে মেয়েরা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের অন্তত 88% বা 90% মেয়েরা কিন্তু চাকরি পাবে। তো এটা যদিও মেয়েদের জন্য খুবই খুশির খবর, তো আবার ছেলেদের জন্য খুশির খবর এটা যে আসলে মেয়েদের যেহেতু কাটমার্ক সমান করেছে এবং উপজেলাতে মেয়েরাই কম টিকেছে, তো সেক্ষেত্রে মেয়েদের কোটা ফিল আপ হওয়ার পরে যদি
উদ্ধৃত থাকে পোস্ট, অর্থাৎ যদি কোটা ফিল আপ না হয় তো সেই ক্ষেত্রে কিন্তু এই সাধারণ পুরুষ প্রার্থীদের মধ্য থেকে নিয়েই সেই কোটা ফিল আপ করা হবে এবং কোনো প্রকার কোটা সম্ভবত খালি রাখা হবে না, যে মেয়ে পাওয়া যায়নি বলে পোস্টগুলো শূন্য রেখে দেবে সেটা না। গতবারও আমরা দেখেছিলাম যে যেখানে ফিমেল কোটা ফিল আপ হয়নি সেখানে কিন্তু সাধারণ পুরুষদের মধ্য থেকে নিয়ে অর্থাৎ মেধার ভিত্তিতে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে। তো ঠিক এবারও মেধার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হবে। তবে মেয়েরা যেহেতু কম পাস করেছে বা কম টিকেছে, তো মোটামুটি যারাই ভাইবা দিবেন আমার মনে হয় কেউ নিরাশ হবেন না। মেয়েরা বিশেষ করে যারাই ভাইবা দিবেন তাদের জন্যই মোটামুটি 88% সম্ভাবনা থাকছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি রেজাল্ট দিলে আপনারা সেটা মিলিয়ে দেখবেন। তো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি যদি চ্যানেলটি নতুন দেখে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আজকের মতো এই পর্যন্ত, শুভকামনা থাকলো।